হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা 23। তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। উঠেছি হচ্ছে 9টা 10-15। উঠে শুধু ভাত ডাল হয়েছে, আর কিছু হয়নি। আর এখানে কাঁকরোল আলু ভাজা বসিয়েছি। আর ভেবেছিলাম আমের চাটনি করব, কিন্তু দোকান থেকে এখন মেসেজ এসছে ম্যামের যে আমাদেরকে 11টা 15-র সময় বেরোতে হবে, মানে 15-র মধ্যে দোকান ঢুকে যেতে হবে, ক্লায়েন্ট আছে। তাহলে মনে হয় 11টার সময় বেরোতে হবে, আর আধ ঘন্টা টাইম আছে। এই ভাজাটাই আর ডালটাই হোক, আমের চাটনি তো আজকে হলো না। দেখি এখন ব্রেকফাস্টে কী করবো, আর সেরকম কিছু করবো না, টাইম হয়ে এসছে। হলে একটু চা করবো, চা বিস্কুট খেয়ে চলে যাবো। আর উঠেই আমার বর এখনও উঠলো, তার উপরে বিছানাটা পুরো গুটিয়ে দিল, আমি ঝাড়পাট দিয়ে দিলাম, সব কাজকর্ম করে এখন আমি এদিকে ভাজাটা বসিয়েছি। আর ও গেছে স্নান করতে, ও স্নান টান করে আসবে, তারপরে আমি যাব। তো এই আর কি, অনুযায়ী আমরা 11:30টার সময় বেরোই, ধরো 11:30 মানে 11:40-এর মধ্যে বেরোই, তাহলে 12টার মধ্যে দোকানটা ঢুকে যায়। আজকে 11টা 15 ঢুকে যেতে বলেছে, মেসেজ করেছে, আমার বরের ফোনে এসছে। আমার ফোনেও আসবে হয়তো, আমার গ্রুপে আছে তো একটা গ্রুপে, তার জন্য। তো ওই আর কি, নাকের একটা গ্রুপ আছে। চোখটা না ওপরে কি চুল কাছে জানো ভাই হঠাৎ, নিয়ে ওটাই ভাজা বসেছি। এখনই বসে বসে কাঁকরোলটা কাটতেই আমার দেরি হলো। আমার বর নিয়ে এসে ভেতরে দুনিয়ার বিচুন ভরা, একদম বুড়ো বুড়ো, ছোটো ছোটোই সাইজ আছে, কিন্তু না অনেকটা মানে বিচুন আছে, তো তার জন্য বীজ আছে, তার জন্য ওগুলোই কাটতে একটু টাইম লাগলো। এখন বসালাম, আধ ঘন্টার মধ্যে আশা করি ওটা হয়ে যাবে। 11টার মধ্যে আমি যাব, এই স্নান টান করে আসবো, ভালো লাগছে না শরীর। তো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন চাটা বানাবো, চা খাবো, তারপরে ঠিক আছে, সারাদিন দেখতে থাকো, পরে আসছি। এখন টাইম হচ্ছে 11টা 4, এতক্ষণে আমি রেডি হলাম 11টা 4, আর রেডি হয়ে গেছি। এরকম চা নিয়ে বসেছি, আর ভেবেছিলাম কি আমের চাটনি করবো না, কিন্তু দেখলাম কি ওই ভাজাটা হয়ে গেল তাড়াতাড়ি, তার জন্য এখন আমের চাটনিটা বসেছি। ওটা হয়ে গেলে ওটা নিয়ে এখনই বেরোবো, তাহলে হয়ে যাবে। তো চলো, চা এ দেখো বিস্কুটের কোটো, এটা খাই, খেয়ে দোকান বেরোই, তারপরে আসছি। তো আধ ঘন্টা সময় থাকলে এই আমের চাটনিটা হয়ে যায়। সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে আমটা দিয়েছি, হলুদ লবণ একটু চিনি দিয়ে দিয়েছি, একটু ঝোল ঝোলে নামিয়েছি। আমার বরের এই মানে চাটনির ঝোলটা খেতে খুব ভালোবাসে। আর কি বলো তো, আর বানিয়েছি এটা, এর মধ্যে ভাত আর ডাল টিফিনে প্যাক করে নিয়েছি। এটা হচ্ছে কাঁকরোল ভাজা নিয়েছি, এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো চলো এগুলো সব প্যাক করে দোকান বেরোয়, তারপরে আসছি। এখন টাইম হচ্ছে 11টা 10, মানে 9 বাজে, 10 বাজেনি এখনও। আর এতক্ষণ আমি বেরোলাম, সোমনাথ এখনও বেরোয়নি, আসছেও। এই ঢুকবো 10 মিনিটের মধ্যে, 10-15 মিনিটের মধ্যে বেরোবো। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী, সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা, অভিনন্দন, আর কি বলে ভালোবাসা আমার তরফ থেকে, এটাই তো বলে, অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। যাই হোক, আমার মায়ের বাড়িতে খুব মানে করে পুজো হচ্ছে আজকে, জন্মাষ্টমী। আমার মায়ের কাছে গোপাল আছে, তো একজন কালকেই ফোন করেছিলাম, বলছিল বিশাল আয়োজন, মানে এমনি ঘরের মধ্যে। ধরো এবার আমার জেঠু মারা গেছে, তো তার জন্য খুব বেশি করে কিছু হবে না, নাহলে পনির টনির দিয়ে এসে পুজো হতো। কিন্তু এবার মা নিজেই ধরো ওই কেক, পায়েস টায়েস, তালের বড়া এসব বানিয়ে, ফুল টুল মুকুট ফুকুট কিনে সব একদম জিনিসপত্র কিনে নিয়ে সব সাজিয়ে নিজেই পুজো দেবে। মা আমাকে বলছিল যে তালের বড়ায় কী দেয়, মানে মা তো জানে, আমি তাও একবার কালকে বললাম যে একটু আটা, একটু সুজি, তারপরে এগুলোই দিলে ভালো লাগে। আমার মায়ের তো আজকে সকাল থেকে অনেক ব্যস্ত, বলেছে সন্ধ্যা যখন পুজো হবে তখন করবো, তখন তোকে ফোন করবো, নাহলে ছবি পাঠাবো, তুই দেখে নেবে। আমি বলছি ঠিক আছে, পাঠায়। চল, রাস্তায় চলে এসেছি, রোডে, এবার দোকানটা বেরোই, ঠিক আছে, পরে আসছি। 11টা 24-এ দোকান ঢুকলাম, আমি আস্তে আস্তে হাঁটছিলাম, ও আগে এসছে। তুমি কটার সময় ঢুকলাম? আর 4 মিনিট আমি লেট। ক্লায়েন্ট তো নেই, বললো ক্লায়েন্ট আছে, এখনও কাজ আসেনি, হয়তো আসবে।
গরম ঘেমে গেলাম আস্তে আস্তে। এই বুধবার দিন মাথায় শ্যাম্পু করবো, পরশু দিন। কালকে আর করা যাবে না, মঙ্গলবার বুধবার দিনই করবো। চোখে কি ব্যাপার, ওই দিদিটা এখন দেখো মুছছে, এখন গোড়াটাই মুছলো, মুছতে মুছতেই আমি এসছি। যাই হোক, চল পরে কথা হচ্ছে, পরে আসছি। এখন সময় হচ্ছে 7:27, আর এতক্ষণ আমাদের দোকান ছুটি হলো, সে 11টার সময় গিয়ে এতক্ষণে বাড়ি ফিরছি। কতক্ষণ বলো তো, আর বাইরে বৃষ্টি পড়ছিল, তার জন্য ছাতা নিয়েছি, দেখো বাড়ির চাবি। আর সন্ধ্যাটা আসছে, হঠাৎ ঝিরি বৃষ্টি হলো, ছাতাটা বের করলাম, যে বের করবো ব্যাস বন্ধ। তো তার জন্য আর ব্যাগে ভরলাম না, হাতেই নিয়ে চলে এলাম, যদি আবার হঠাৎ করে বৃষ্টি লাগিয়ে দেয়। আমি তো প্রচুর মেঘ করে রয়েছে, তার জন্য আর কি। আর আমার বর তো আসছে, জানোই তোমরা। এই যে ওটা আছে না, ওটা কি বলে জানি না, ওটা কেন সবার এখানে হায়দ্রাবাদে আমি দেখি সবার বাড়িতে বাড়িতে এগুলো টাঙানো। বাবা উল্টো পড়ছিলাম। এই সিঁড়িটা যা আছে না, ওইটুকুটা আছে, যদি খোলা থাকতো না দেখো ওর নিচে। অন্ধকার সিঁড়িটা খুব। শুনো চলে চলো চেঞ্জ করি, ফ্রেশ হয়ে তারপরে আসছি। ঘর পরিষ্কার করলাম বলতে এসে ঝাঁট দিলাম, চেঞ্জ করলাম, আর চা বসিয়েছি একটু। আর আমার বর কি নিয়ে এসছে, ওই তো কি নিয়ে এসছে, ইডলি নয় গোল গোল সে বড়াটা, লঙ্কার চপ নিয়ে এসছে। চলো খুলি, খাওয়া দাওয়া করি, খিদেও পেয়ে গেছে। চলো পরে আসছি। এই দেখো চা, তো এটা হচ্ছে লঙ্কার চপ নিয়ে এসেছে। আর লঙ্কার চপটা দেখতে দেখো কেমন লাগছে, মনে হচ্ছে কোনো কিছু মানে ইয়ে আছে। নিয়ে এসছে লঙ্কার চপ, এই দেখো। আর চা বানিয়েছি, তাই ভাবছি আগে কোনটা খাবো, আগে চা খাবো না লঙ্কার চপটা খাবো। আর আমার বর মুড়ি খাবে, তো তার জন্য এরকম পেঁয়াজ কুচি কুচি আছে, ওকে চানাচুর দিয়ে লঙ্কার চপ দিয়ে তো মুড়ি খাবে। আমি মুড়ি টুড়ি খাবো না, আমি একটু এই চপটাই খাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করি একটু সন্ধ্যেবেলা, তারপর রাত্রে রান্না করব, দেখা যাক কি রান্না করি রাত্রেবেলা, ঠিক আছে।
তো এই আর কি, চল পরে আসছি তাহলে। তো এখন বাজে 9:12 রাত্রি, আর আমি তো ওই লঙ্কার চপ খেয়েছিলাম, খেয়ে আমি একটু শুয়েছিলাম, শুয়ে বলতে ফোন দেখছিলাম। আর দেখো এখানে ভাত বসালাম, ভাত আর 2টো ডিম সেদ্ধ দিয়েছি, রাত্রে ডিমের ঝোল করব। আবার এখন স্যার মেসেজ করেছে কালকে আবার 11:15-র মধ্যে ঢুকতে হবে। বিরক্ত লাগে, আজকে হলো একটু লেট করে যাব, আবার সকালে ওঠার চিন্তা, একে তো এটা রোজ লেগে থাকে, আবার আজকে জাকাত দেয়। তো যাই হোক, কী আর করবো, এক্ষুনি দিল, আগে দিলে তাহলে আমি আগে রান্নাটা করে নিতাম, তাহলে তাড়াতাড়ি ঘুমোতে পারতাম, মানে ঘুমাতাম আর কি, তাড়াতাড়ি কাজগুলো সেরে রাখতাম। তো যাই হোক, এখন সবজি কাটবো, আলু পেঁয়াজ টমেটো এগুলোই কাটবো, তাহলে ধরো রান্না করব, ভালো লাগছে না। তো যাই হোক সবজিগুলো কাটি, তারপরে আসছি। তারপরে চলে আসলাম সবজি কাটতে। তো যাই হোক, ওই বাড়ির পাশে যেই মানে আসার সময় দেখালাম না যে এটা কি আছে, ওটা একটা রাক্ষসের মুখ মনে হয়, কিন্তু এখানে কি বলে সেটা জানি না, কিন্তু ওটা লাগাই কেন বলো তো, যে মনে হয় বাড়িতে কোনো নজর ফজর লাগবে না। যেমন আমাদের বাড়িতে মানে আমাদের এরকম কারো বাড়িতে সে ঝাঁটা আর জুতো টাঙানো থাকে না, এদের বাড়িতে এরকম এগুলো টাঙানো থাকে। তো এটাই আমি আমার বরকে জিজ্ঞেস করলাম, তো ওই বললো যে এরকমই হয়, তাছাড়া তো আর এরকম থাকে না, সবার বাড়িতেই থাকে। এই আর কি, যেন কোনো নজর ফজর না লাগে এরকম হয়, যে যার মানে। আর এখানে ধরো বাড়িতে বাড়িতে চাল কুমড়ো লাগানো আছে, এখানকার মানুষজন না, হায়দ্রাবাদের মানুষজন চাল কুমড়ো খায় না, এরা চাল কুমড়োর পুজো করে, এরা ঘরের দূরে দূরে চাল কুমড়ো থাকে। এটাই আমি দেখেছিলাম, এই দুটো জিনিস দেখে আমি অবাক হলাম, চাল কুমড়োটা দেখে আমি প্রচুর অবাক হলাম, যেহেতু আমাদের ওদিকে খায়, এদিকে ধরো খায় না ওটাকে, এদিকে ধরো ওরা পুজো করে। তো এই আর কি, তো এইসবই নতুন নতুন কিছু জিনিস আমরা জানতে পারি, এখানে থাকি তো। আর কারোর সাথে তো সেরকম মেলামেশা হয় না, আর সময়ও হয় না যে কারোর সাথে এখানকার কথা বলবে। এই দোকানে আসা এই ব্যাস হয়ে যায়, সকালে উঠে রান্নাবান্না করি, দোকান চলে আসি, রাত্রেবেলা রান্নাবান্না করি, খাই দায় ঘুমাই, এটাই হচ্ছে আমার ডেলি রুটিন। আর এখানে যে কারোর সাথে মিশবো সেরকম একটা কোনো ব্যাপার নাই। আর দোকানের স্টাফ ছিল একটা তেলেঙ্গানার, মানে তেলেগু, তো তারা সে চলে গেছে, এখন একটা নাগপুরে এসে মহারাষ্ট্রের, তো সেই একটা স্টাফ আছে, আর বাদবাকি কেউ নেই। ও থাকলে নাগেশ ছিল, ওর কাছ থেকে একটু হয়তো কিছু কিছু জানতে পারতাম, কিন্তু ও নেই, কী করবো। এতক্ষণ ভাত ফুটছে, আর দেখো এতে চা বানালাম, তো চায়ের এটা ধুয়ে এতে আলুটা রেখে দিলাম, এটা তো মাছতেই হবে। আর দেখো এতে পেঁয়াজ আর টমেটো সব কেটে রেখেছি, এটা দেখো ভাত ফুটছে, আর 5 মিনিট ফুটলেই ভাত হয়ে যাবে। আর সবজি কাটলাম, পটল কেটে রেখেছি সকালকার জন্য, তোমরা দেখলে, তোমরা মনে হয় দেখো নি, এ দেখো এতে পটল কেটে রাখলাম, সকালে এটা রান্না করবো, শুধু সকালে আলু কেটে নেবো। আলু কেটে রাখি না, আলু কেটে জলে রাখলে কি বলো তো, মানে জলে রাখতে হবে, আর যদি জলে না রাখি তাহলে না কালো কালো হয়ে যায়, কেমন একটা লাগে। তো সকালে উঠে আলুটা কেটে নেবো ভাত বসিয়ে, তাহলে হয়ে যাবে। মশলা দিয়ে তরকারি করবো, আমের চাটনি করবো, তাহলে হয়ে যাবে। আজকে সকালে ডাল করেছিলাম, কাঁকরোল ভাজাতেই আমার বর খাইনি, সব ডাল এক ভর্তি রাখা রয়েছে, সব এখন ফেলতে হবে, ডাল বেফালতু করা। তো যাই হোক, 5 মিনিট একটু বসি, ভাতটা হোক, তারপরে তখন আসছি পরে। তো তারপরে আমার ভাত নামিয়ে নিয়েছি, আর ভাত নামানো হয়ে গেছে, ডিমটাও বের করে নিয়েছি, বের করে ছিলে নিয়েছি। আর এখানে তেলে আলুটা ভাজতে দিয়েছি, যেহেতু ডিম আলু ঝোল রান্না করবো, তো আলুটা না ভাজলে না আমার ভালো লাগে না। আলুটা একটু ভাজবো, বেশি খুব লাল করবো না, হালকা লাল করে ভাজবো। আর এখানে দেখো ডিমটা ছাড়িয়ে নিয়েছি, ডিমে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, 2টো ডিম দুজনের জন্য, আর দিয়ে দিচ্ছি আলুটা আর ডিমটা একসাথেই লাল হয়ে যাবে। তো এই আর কি, আর ভালো করে একটু নাড়াচাড়া দেবো। আর ডিমটা দেওয়ার পর কি ফাটা পাটছিল, আমার হাতেও পড়ে গেছে জানো, কি বলবো এত। আর কড়াইটা না এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে করে না, খুব অসুবিধা হয়ে যায়, আর এটা সরকে মানে চলে যায় আর কি রান্না করতে গেলেই। তো যাই হোক, কি আর করা যাবে। আর এটা বের করলাম, এটা উল্টে যাচ্ছিলো, এক হাতে সব হয় না জানো তো, অসুবিধা হয় খুব। তো যাই হোক, তাও একটু একটু শেয়ার করি। আর এখানে দেখো এবার আলুগুলো আমি তুলবো, এটার ওপরেই রাখবো, যেহেতু এখন পেঁয়াজ লাল করবো, মশলা ফসলা দিয়ে কষবো, তো তার জন্য আর কি। তো যাই হোক, এর মধ্যেই তুলে রাখবো। তারপরে দেখো ডিমটা আমি ভালো করে ভেজেও নিচ্ছি, আলুটা একটু লাল করে ভেজে নেবো, তারপরে তখন রান্না বান্না করবো। আর আমার বড় ওখানে বসেও রয়েছে, ওর কোনো কাজই নেই, কী করবে, ও ফোন ঘাটছে, ফোন করছে, আমি এদিকে রান্না বান্না করছি। আর আজকে এমনিতেই অনেকটাই রাত হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে, দেখো হাতে পুরো ছিটকে ছিটকে তেল পড়ছে, এত গরম। আমি যে রান্না করতে করতে কতবার যে তেল ছিটকায়। এখানে দেখো মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ টমেটো আদা বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ গুঁড়ো হলুদ সব দিয়ে দিয়েছি, লবণ তো গুঁড়োই থাকে, দেখছো আমি কী বলছি। তারপরে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, না কষানো হয় না। এবার আলুটা একটু ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে জল দিয়ে তারপর ডিমটা দিয়ে দেবো, তাহলে দুটো একসাথেই মানে সেদ্ধ হয়ে যাবে। ডিমটা সেদ্ধ করা আছে, তো শুধু একটু ফুটলে তাহলে ভালো লাগে। তো এই আর কি,
তো যাই হোক, চলো রান্না বান্না করি। আর এখনও কাজ আছে, কালকে দোকান তাড়াতাড়ি যেতে হবে, একটু তাড়াতাড়ি কাজকর্মগুলো সারবো সব। ঠিক আছে, চলো পরে আসছি। সময় হচ্ছে 10টা 20, আর আলুটা কষলাম আমি এখনই। কষে ডিমটা দিয়ে, মানে প্রথমে মশলাটা কষে নিলাম, তারপর আলুটা ভালো করে কষে ডিমটা দিয়ে দিলাম। এখন ওইটা সেদ্ধ হলে রান্না বান্না হয়ে গেছে, হয়ে আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো। তো একটু বাইরে আসলাম, অনেক দিন বাইরে আসা হয় না, মানে আসি না আমি, ঘরেই আমার রান্না বান্না এই করতে করতে এই ঘরেই থাকি, আসি না। আর বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে, আজকে তো জন্মাষ্টমী। তো সকালে তো তোমাদেরকে বলেছি অনেক অনেক শুভেচ্ছা, আরও একবার বলে দিচ্ছি যে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে, অনেক অনেক অভিনন্দন। সবাই খুব ভালো করে গোপালের জন্মদিন সেলিব্রেট করো, ঠিক আছে? আর সবাই সুস্থ থেকো। আর কি বলো তো, এখানে না খুব হাওয়া দিচ্ছে আমাদের ওদিকে। আমি এখন বাড়িতে ফোন করেছিলাম আমার মাকে, মা বলছে খুব বৃষ্টি হচ্ছে। এদিকটা এখনও বৃষ্টি হয়নি, কিন্তু এদিকে প্রচুর হাওয়া। তো ভাবলাম একটু বাইরে বেরোই। আমার বরমশাই এখনও ঘরে, ও ফোন দেখছে, ওর তো কাজ নেই, এসে ওই টুকিটাকে যা একটু সাহায্য করে সেটাই, নইলে ওই ফোন দেখছে। কী করবে, আমিও সেই বসে রয়েছি। ঠান্ডা লাগছে জানো তো, হাওয়াটা দিচ্ছে তো। এমনিতেও কদিন থেকে বৃষ্টি বৃষ্টি করছে, ঠান্ডা ওয়েদার, আজকেও তাই। বাবা ভয় পেয়ে গেছি আমি। এই দেখো, এই ছাদের মধ্যে এই কর্নারে একটা লোক দাঁড়িয়ে আছে না, ফরাম করে এসছে, আমি ভয় পেয়ে গেছি। এই দেখো, বুঝতে পারছো, এই দেখো দেখছে, পুরো আমি ভয় পেয়ে গেছি। তো যাই হোক, চলো আমি ভেতরে যাই, ঘরে রুমে যাই। আমাকে তাকাচ্ছে, তাকালো আমি কোনো কিছু করেছি নাকি? তাই তো এইদিকে সেদ্ধ হচ্ছে, ঢাকা দিইনি, ঢাকা দিলে না এই মানে এই ঢাকনাটা এবার আমাকে পাল্টি আনতে হবে। এজন্য অনেক বড় হচ্ছে। আমার ওই পুরনো কড়াইটাই ছিল, আছে গ্যাসের, মানে ওই ওভেনে যেটা রান্না করে, গ্যাস ওভেনে, সেটা। তো ওই জন্য এটাকে দেখি বাড়ি গিয়ে পাল্টাবো। যাই হোক, পরে আসছি। এখন সময় হচ্ছে 11টা 10, আর আমার তো রান্না হয়েছে অনেকক্ষণ আগে, মানে অনেকক্ষণ বলতে কিছুক্ষণ আগে হয়েছে। তো এতক্ষণে আসলাম খাবার বাড়তে। তো এই দেখো থালা ফালা সব রেডি করেছি, ভাত খেতে রয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে? তারপরে আসছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, ডিম আলুর ঝোল। কেমন হয়েছে দেখতে বলো। আমার তো এটা বিশাল খেতে ভালো লাগে, আমার বড়েরও খুব পছন্দের। আর এখানে দেখো ভাত, আর এখানে দুটো থালা নিয়ে নিয়েছি, আমার বরকে খেতে দেবো, আর আমিও খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি বাসন ধুতে। আজকে অনেক বাসন জড়ো হয়েছিল, কুকার, সকালে ডাল ফাল করেছিলাম, তো কালকার সকালে ডাল করবো না, তার জন্য সব একদম মেজে টেজে ধুয়ে, ডেকচি, কড়াই, 4টে টিফিন হয়েছিল, দুপুরকার, সকালকার খাবার, সন্ধ্যেবেলা চা বানিয়েছি, সেগুলো রান্না করেছি, অনেকই বাসন হয়ে গেছিলো। তো যাই হোক, কেয়ার করবো। আর ওই গর্তে জল জমে গেছে, একটু ভাত মনে হয় পড়েছে, তার জন্য জল জমে গেছে। এবার এগুলো মেজে ধুয়ে তারপরে জলটাকে একটু, ভাতগুলো হাত থেকে তুলে নিলেই চলে যাবে। এমনি সচরাচর আমি ভাত সবসময় ফেলি না, কখনো কখনো 2-1টা থাকে, তো ওই জন্য জল একটু জমে যায়, আবার নিজেই ঠিক চলে যায়। ভালো করে এখন পরিষ্কার করবো, বেসিনটাও ভালো করে মেজে নেবো। এটা ভালো করে আগে মেজে নিয়েছি, তারপরে বেসিনটা ভালো করে এখন ধুয়ে নেবো, পরিষ্কার করে নেবো ভালো করে, তাহলেই হয়ে যাবে। আর আমার বরের সাথে আমি কথাও বলছিলাম, বিরক্ত লাগছিলো এই সারাদিন খাটাখাটনি করে এত বাসন মাজতে না আমার ভালো লাগে না। তো আমার বড়টার শরীর খারাপ, ওকে আর দিই না এখন মাজতে, দিলে তখন অন্য মানুষ অন্য কথা বলে, হ্যাঁ ভালো লাগে না তখন আর শুনতে। এখন এত যা কথা শুনছি না, যত কিছু বলার নেই, আর মনও ভালো লাগছে না, যে না কথা বলা তার কাছেও কথা শুনছি। তো যাই হোক, কি আর করা যাবে। তো তারপরে দেখো বাসনটা আমার মাজাও হয়ে গেলো তোমাদের সাথে কথা বলতে বলতে। আর ভালো করে ধুয়ে নিচ্ছি, চায়ের ডেকচিটা চা বানাই সেটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর প্রথমে গ্যাসটা পরিষ্কার করে দিচ্ছি, গ্যাসটা ভালো করে মেজে, এই কোটাটায় আমি ডেলি ওই ভিম জেল দিয়ে মেজে নিই। এখন ভিমবার সাবানটারও আছে, তো তার জন্য ওটাকেই শেষ করে দিই, নাহলে ভিম জেল দিয়েও ধুয়ে নিই, আমার কোনো ব্যাপার নেই, যে কোনো একটা পেলেই হলো। আর পুরো নাইটিটাও ভিজে যাচ্ছিলো জানো, আজকে খুব নাইটিটা ভিজে গেছে। তো যাই হোক, কুকার ফুকার ভালো করে ধুয়ে নিচ্ছি, বাসনগুলো ধুয়ে তারপরে এখন বিছানা করতে বলেছি বরকে, ওইটুকুটাও করুক। বললাম তাহলে তুমি ওইটুকুই করো, বিছানাটা করো ভালো করে ঝেড়ে। আমি এটাকে ধুয়ে একদম ফ্রেশ হয়ে, মানে একটু মুখ টুক ধুয়ে নাইটি ফাইটি চেঞ্জ করে নেব, তারপরে আমি আসবো, এসে একদম শোবো আর কি, তারপরে এসে ব্লগটা শেষ করব, এটাই ওকে বললাম। তো যাই হোক, ও কথা মতো কাজটা করেছে, ওই বিছানা টিছানা করে রেখেছে, আমি ভালো করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এখন ধুয়ে রাখলেই ভালো, সকালে আরও অসুবিধা হয়ে যায়, বিরক্ত লাগে সকালবেলা আমার বাসন ধুতে। একে তো বাসন দেখে আমার মাথা খারাপ হয়ে যায়, যে সকালবেলা আবার বাসন, এত বিরক্ত লাগে খুব।
তো ওর জন্য আমি রাত্রেই ধোয়ার চেষ্টা করি, তাতে যতই রাত হোক, 11টা বাজুক, 12টা বাজুক, 1টা বাজুক, যেদিন শরীর দেয় না, শরীর খুব খারাপ করে, সেদিনই হয়তো ফ্রেন্ডস এখন টাইম হচ্ছে 11টা 51 আর এতক্ষণে আসলাম আমি ব্লগটা শেষ করতে। আর দেখো গ্যাস পরিষ্কার, বাসন অনেক ছিল আজকে, সব ধুলাম, বেসিন টেসিন পুরো পরিষ্কার দিয়ে জানো নাইটিটা পুরো ভিজে গেল। আবার হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম, নাইটিটাকে ধুলাম, চেঞ্জ করে নিলাম, এটা একটা কাঁচা নাইটি পরে নিলাম। তো এই আর কি। তো বাবা শান্তি, মানে সচরাচর ভেজে না, আমি যখন বাসন টাসন ধুই তো আমার বেসিনটা ধরো অনেক গর্ত করা আছে, তো মানে অনেকটাই তো তার জন্য ভেজে না। আজকে হঠাৎ ওই জলটা পড়লো গায়ে, কেমন একটা লাগলো, তো তার জন্যই ভাবলাম চেঞ্জ করে নিই, নাইটির তো ব্যাপার। আর সন্ধ্যেবেলা আমার বর নিয়ে এসেছিলো কি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, ওই লঙ্কার চপে দেখানো হয়েছে, নিয়ে এসেছিলো দেখো একটা মুড়ির প্যাকেট, আর এতে কী রয়েছে, চিনি নিয়ে এসছে একটা, আর একটা আদা রসুনের পেস্ট নিয়ে এসছে, দেখো একটা মুড়ির প্যাকেট, এই 3টে জিনিস নিয়ে এসেছিলো, আর লঙ্কার চপ নিয়ে এসেছিলো। তো এই আর কি। সাউন্ডটা কমাতে পারছো না তুমি? আর এদিকে বিছানা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো বিছানাতে এখনও যাইনি, যাবো এখনই, আসলাম তো নাইট ক্রিম ট্রিম দিলাম, আর আজকে টিপটা দেখো লেগে রয়েছে। তো যাই হোক পুরো ফ্রেশ হয়ে গেছি একদম, একটু শান্তি করে ঘুমাবো, সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে, কেননা ওই 9টার মধ্যেই উঠবো, 9টা 8:30টার দিকে উঠলেই হবে। ঘুম ভাঙতে চায় না জানো তো, এখন রাত্রেবেলা এখন যে ঘুমাবো ঘুমই আসবে না, মানে একটু ফোন টোন ঘাঁটবো, তারপরে ধরো ঘুম আসবে, ঘুমোবো, আমার সকাল সকাল উঠতে হবে। তো যাই হোক কালকের কথা কালকে বলবো, রান্নাবান্না করতে হবে, কেননা দোকান সকাল সকাল করে দিয়েছে না, কালকে হয়তো ক্লায়েন্ট আছে, তার জন্য আজকেও ছিল। তো যাই হোক চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখলাম। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো টাটা।